একদল মিডিয়া তারা সর্বসময় মিডিয়ার দোকান খুলে বসে আছে। তাদের যেন ইসলামের বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হবে না। এভাবে দিন রাত তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে। যদি জানতাম বাবা সত্যি বলছিস আলাদা কথা, মিথ্যা প্রচার করে যাচ্ছে। মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব, দাড়ি টুপি থাকলে কোরআন পড়ালে যেন মনে হয় জঙ্গি। অথচ প্রকাশ্য আমার পশ্চিম বাংলায় দেখলাম দুজন রেল লাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো, তাকে ধরে জামিন করে দিল। আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে 10 বছর 15 বছর পরে বলবে আমাদের সন্দেহটা ভুল হয়েছে। এই 10-15 বছর এই মুসলমানের লাইফটা নষ্ট হয়ে গেল। এর কারণ এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। এলিয়ে ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আজ আমরা হরিমন গ্রামে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই বেশটা কমাও। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল চলে যেতে হবে। যারা এসেছে সবাই এক এক করে চলে গেছে, কেউ চিরস্থায়ী থাকবে না। আল্লাহ কিছু দিনের জন্য আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়ায়, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহর পক্ষে থাকার জন্য হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, হাজারো বাধা, হাজারো জুলুম, হাজারো অত্যাচার সহ্য করতে হয়েছে। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে ইসলাম ও কোরআন, দিন ইসলামের উপরে নতুন করে আবার একটা অত্যাচার জুলুমের স্টিম রোলার চালু হয়েছে। তাম পৃথিবী জুড়ে অত্যাচার শুরু হয়েছে। কখনো আমরা দেখি কেউ ফিল্মের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার ষড়যন্ত্র করছে। কোন জায়গায় কোন দেশে শুনেছি কার্টুন তৈরি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে দেখবেন একদল কুকুর আছে চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে। এতে চাঁদের কি কোনো অসুবিধা হয়? তাম পৃথিবীর কুকুর যদি এক জায়গায় হয়ে আকাশের দিকে মুখ করে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু যায় আসে না। ওই চাঁদটাও হলো আমার রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মানবরূপী কুকুরগুলো যদি আমার নবী পাকের পিছনে, আমার নবী পাকের বিষয়ে ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমরা যে ভালোবাসি, আমাদের এই ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না? না। আজকে নতুন করে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে নানা রকম কথা শোনা যাচ্ছে, চারিদিক জুড়ে হচ্ছে। একদল মিডিয়া তারা সর্বসময় মিডিয়ার দোকান খুলে বসে আছে। তাদের যেন ইসলামের বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হবে না। এভাবে দিন রাত তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে। যদি জানতাম বাবা সত্যি বলছিস আলাদা কথা, মিথ্যা প্রচার করে যাচ্ছে। তাদের দুনিয়ার দোকান টিকাবার জন্য। তবে এখানে একটা কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ সব থেকে বড় দুশ্মন হয়েছিল।
এর মধ্যে অনেক উলামা ভাইরা আছে, অনেক তুলাবা ছাত্র ভাইরাও আছে, মেম্বারও অনেক আলেম উলামারাও রয়েছে। হয়তো সবাই হক কথা বলতে সাহস পায় না, কিন্তু নিরিবিলি নির্ঝুমে জিজ্ঞেস করে দেখবেন আমার কথাটা ঠিক বললাম না ভুল বললাম। ইসলামের দুই শ্রেণীর মানুষ সর্বসময় ইসলামের বিরোধী করেছে, চরম আরো বিরুদ্ধে ছিল। এক শ্রেণী হলো জালিম শাসক, শুনছেন? এক শ্রেণী কারা? জালিম শাসকরা ইসলামের বিরোধী করেছে। আর এক শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খুলে বসে তারা, এরা ইসলামের সবথেকে বেশি বিরোধী করেছে। এটা নতুন নয়, যুগে যুগে চলে আসছে। আজ আমরা দেখছি মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, চারিদিক জুড়ে মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব। দাড়ি টুপি থাকলে, কোরআন পড়ালে যেন মনে হয় জঙ্গি। অথচ প্রকাশ্য আমার পশ্চিম বাংলায় দেখলাম দুজন রেল লাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো, তাকে ধরে জামিন করে দিল। আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে 10 বছর 15 বছর পরে বলবে আমাদের সন্দেহটা ভুল হয়েছে। এই 10-15 বছর এই মুসলমানের লাইফটা নষ্ট হয়ে গেল। এর কারণ এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। এলিয়ে ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা? একটু হ্যাঁ কি না জবান দিয়ে বলেন, ঘাবড়ে যাচ্ছে? আমি ঠিক আওয়াজ শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলেন। কেন? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে আর মুমিন থাকে না। এটা যুগে যুগে চলে আসছে। শুধু আমার নবী ও নবীর উম্মতদের উপরে নয়, আজ থেকে 2-2.5 হাজার বছর আগে একজন নবী এসেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক তিনাকে বললেন, মুসা, ফেরাউন খুব জুলুম করছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন খোদা দাবি করেছে। মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে কেন? এমনি ঠান্ডা গরম হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। হ্যাঁ, তার গন্ডগোল হয়ে গেছে। 3টে দিলে হবে ভাইরা আমার। ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের সময় জুলুম করেছে না করেনি? কত জুলুম করেছে। মুসা নবীকে অনেক দিক দিয়ে হারাবার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি, একদিন 70,000 জাদুকর ডেকেছে মুসা নবীকে অপমান করবে বলে, হারাবে বলে, ক্ষতি করবে বলে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে থাক, হাত দুনিয়া বাঙালির অভ্যাস শুধু কাটি দিবা, হাতের কাছে যা থাকে টুকুস টুকুস করে। এখানে বাঙালি বলতে আবার হিন্দু মনে করবেন না, কেন কিছু লোক মনে করে বাঙালি মানে হিন্দু না, যারা বাংলা ভাষায় কথা বলে। কথা বুঝে আসছে? সে বাঙালি মুসলমান হোক আর বাঙালি যে কোনো ধর্মেরই হোক, বাঙালিদের একটা অভ্যাস আছে, কিছু থাকলে হয় সেটা সব। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ফিরাউনের দরবারে গেল। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, হুজুরও ওই লাঠিটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে ওই লাঠিটাও সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ওই 70,000 জাদুকরের যে দড়িগুলো সাপ হয়েছিল ওগুলোকে সব ধরে ধরে খাচ্ছে। কিন্তু এখানে একটা বুঝার বিষয় আছে, জাদুকর দড়ি ছেড়েছে সাপ হয়েছে, মুসা নবী লাঠি ছেড়েছে বড় একটা সাপ হয়েছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুকর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের দিকে উঠে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি? আপনারাও তো দড়ি ছেড়েছেন সাপ হয়েছে, আর মুসা নবী লাঠি ছেড়েছে সাপ হয়েছে। কারণটা কি? ওই সকল জাদুকররা বলেছিল, এ দুনিয়া মানুষেরা আমরা দড়ি ছেড়েছি সাপ হয়েছে, হাকিকাতে কিন্তু দড়িটা দড়ি আছে, মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, মানুষ দেখছে ওগুলো সাপ হয়েছে, কিন্তু দড়ি বদল হয়নি, দড়ি দড়ি রয়েছে, রশি রশি রয়েছে। কিন্তু অবাক হয়ে যাচ্ছি, মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওই লাঠিটার লাঠি নাই, সত্যিকারেরই একটা বড় সাপ হয়ে গেছে। জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য বুঝলেন? মুজিজা মানুষের চোখকে ধোঁকা দিয়ে, জাদু মানুষের চোখকে ধোঁকা দেয়, অরিজিনাল অরিজিনালই থাকে, মানুষ ডুপ্লিকেট দেখে। আর মুজিজা হলো হাকিকাতেই সেটা চেঞ্জ হয়ে যায়। তাই 70,000 জাদুকরকে নিয়ে এসেছিল মুসা নবীকে অপমান করার জন্য, কিন্তু তারাই মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে জালিমরা অত্যাচার করেছে। দুই শ্রেণীর মানুষ প্রধান শত্রু ইসলামের যুগে যুগে হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা অত্যাচারী শাসক, তারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, কেননা ইসলাম জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুম দিয়েছে। তাই জালিম শাসকেরা সর্বসময় ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। আর এক শ্রেণীর মানুষ হলো ধর্মগুরু সেজে ধর্মের দোহাই দিয়ে মানুষকে অধর্মের দিকে নিয়ে যায়, তারা ইসলামের সবথেকে বড় দুশমন হয়েছে। এই যুবকেরা এই লড়াইটা যুগে যুগে চলে আসতে লেগেছে। আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আসলেন, আল্লাহ নবী যখন নাই কথা বলতে লাগলেন, ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, গরিবের পক্ষে কথা বলতে লাগলেন, অসহায়ের পক্ষে কথা বলতে লাগলেন, মুসলিমের পক্ষে কথা বলতে লাগলেন, এতিমের পক্ষে কথা বলতে লাগলেন। এ নওজওয়ানেরা, ওই সময় যারা জালিম শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, অনেক কষ্ট দিয়েছে, অনেক দিক দিয়ে জুলুম অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, নবী পাকে দুমবার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারে না, মাথা তুলতে পারে না। এ নবীর উম্মত, তুমি নবীকে মানবে, আল্লাহকে মানবে, তোমার উপরে জুলুম হবে না, এটা কি করে তুমি মানো? তোমার আমার উপরে জুলুম হবে না? হবে না? হকের পক্ষে থাকলে জুলুম হবে, এলিয়ে মন খারাপ করলে হবে না। একটাই কথা মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, ওই পরীক্ষায় ধৈর্যের সাথে, হিকমতের সাথে আমাদেরকে পাশ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরুণেরা, আবু জেহেল আল্লাহ নবীকে
চারিদিক দিয়ে পরীক্ষা নিয়ে জুলুম করেছে। এমন একটা দিন গেছে আবু জেহেল আমার নবী পাকের জন্য কুয়া করেছিল। আল্লাহ পাকের মর্জি দেখুন, ওই কুয়াতে আবু জেহেল নিজেই পড়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একদিন আবু জেহেল হাবিব ইয়ামানি নামে একজন জাদুকরকে নিয়ে এসেছে। মুসা নবীকে হারাবার জন্য ফিরআউন যেমন জাদুকর নিয়ে এসেছিল, আবু জেহেলও জাদুকর নিয়ে এসেছে আমার নবী পাককে অপমান করবে বলে। আর হাবিব ইয়ামানি হলো সেই সময় সবথেকে বড় জাদুকর। হাবিব ইয়ামানিকে নিয়ে এসেছে। হাবিব ইয়ামানি আমার নবী পাকের কাছে গেছে, আমার নবী পাককে প্রশ্ন করতে লেগেছে, এ মুহাম্মদ শুনলাম নাকি আপনি নবী দাবি করেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় হাবিব ইয়ামানি বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি যে নবী দাবি করছো, তুমি আমাকে কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? হাবিব ইয়ামানি বলল, আসমানে কিছু দেখার। আল্লাহ নবী ওই সময় আসমানের দিকে মুখটা তুললেন। পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে। আমার নবী পাক বলতে লাগলো, এ হাবিব ইয়ামানি রে, এই আকাশের চাঁদটা কি দুটুকরো করে দেবো? হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, কেননা চাঁদ কি দুটুকরো কখনো করা যায়? কিন্তু হাবিব ইয়ামানি জানে না, জিনার সঙ্গে কথা বলছি, ওই চাঁদটাও ইনারি নূর থেকে তৈরি। খুব মন দিয়ে শুনবেন, কথা বলতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলোকে শুনুন। হাবিব ইয়ামানি আর কোনো উত্তর দিচ্ছে না, কেন? তার মুখের বোল হারিয়ে গেছে। চাঁদ দুটুকরো করবে বলছে, এটা কি করে হয়? আর হাবিব ইয়ামানি ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে বড় জাদুকর। তাই হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে নয়। তাই প্রশ্নটা নবীকে আসমানের বিষয়ে করেছে। মুহাম্মদ রাসূল যদি আসমানে কিছু দেখায়, তাহলে হাবিব ইয়ামানি জানবে ইনি জাদুকর নয়, ইনি নবী। কারণ নবীদের পাওয়ার সব জায়গায় চলে। জাদুকর দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয়, চোখে মানুষকে তার ধোঁকা দিয়ে তাকে ভুল দেখায়। তাই আর রাসূল যখন বললেন চাঁদটা দুটুকরো করব, হাবিব ইয়ামানি তো অবাক, যেটা কি করে হতে পারে। আল্লাহ নবী আর কোনো কথা না বেরিয়ে আসমানের দিকে আঙুলটা তুলে চাঁদের দিকে ইশারাটা যখন করলো, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদও যে নবী পাকের উম্মত, নবী পাকের যে গোলাম, ওই গোলামের পরিচয় দিতে লাগলো। এ যুবকেরা, আমরাও নবীর উম্মত দাবি করি, আমরাও নবীর গোলাম দাবি করি, কিন্তু কারো হাতে যদি একটা অস্ত্র দিয়ে বলা হয় তোমাকে পুরো নিজের গর্দান কাটতে হবে না, কলিজা খানা বার করে দিতে হবে না, নবী পাকের প্রেমে শুধু একটা উংলি কেটে দেখাও, আমরা কতজন পারবো? এই যুবকের অবাক বিষয় শুনুন, আকাশের চাঁদটা আমার নবী পাকের ভালোবাসায়, নবী পাকের গোলামিতে নিজেকে দুটুকরো করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। শুধু দুটুকরো হয়ে গেছে নয়, এক পালি পাহাড়ের এ মাথাতে আর এক পালি পাহাড়ের ওই মাথাতে মধ্যরাত পর্যন্ত এই চাঁদটা দাঁড়িয়েছিল। হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, হাবিব ইয়ামানি বুঝতে পেরে গেলেন এ আর কোনো জাদুকর নয়। কিন্তু হাবিব ইয়ামানি তখনও কলেমা পড়েনি। এদিকে আবু জেহেল বলতে লেগেছে, ও হাবিব ইয়ামানি, দেখেছো মুহাম্মদ কত বড় জাদুকর, তাহলে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার যারা করে তাদেরকে আবু জেহেল বলা হয়। সেদিন বড় আবু জেহেল করেছিল, আজকে ছোট খাটো আবু জেহেল এই জমিনের উপরে আছে না নাই? দাড়িওয়ালা সেজেও আবু জেহেল আছে না নাই? টুপি পরেও আবু জেহেল আছে না নাই? আবার প্যান্ট শার্ট পরেও আবু জেহেল আছে।
এক কথায় যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মন্তব্য করে, তারা আজকের আবু জেহেল। বুঝতে পারছেন? হাবিব ইয়ামানি কিন্তু তখনও কলেমা পড়েনি। হাবিব ইয়ামানি আমার রাসূলকে বলছে যে মুহাম্মদ বলতে পারবেন যে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা আছে, ওই কথাটা কি? শুনছেন যুবকরা? শোনো, কেন সামনে বিরাট বড় লড়াইয়ের দিন আসছে। এই লড়াইয়ে জিততে গেলে সিনার পাওয়ার লাগবে। পৃথিবীতে 4টে পাওয়ার আছে, 4টে। কটা? কথা বলো। 4টে। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার। এই 4টে পাওয়ার পৃথিবীতে দুনিয়া যুগে যুগে মানুষ এই 4 পাওয়ার নিয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আর মুমিনদের সিনাতে, নবীর গোলামদের, আল্লাহর দাস দাসীদের সিনাতে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 পাওয়ার যুগে যুগে ঈমানের পাওয়ারের কাছে নিশ্চিহ্ন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আজ দীর্ঘ বছর ধরে পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো ইসরায়েলের সাথ দিচ্ছে, আর ছোট্ট একটা প্যালেস্টাইন তার মোকাবেলায় লড়াই করছে। যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, যাদের কাছে ট্যাঙ্কার আছে, মিসাইল আছে, বোম বন্দুক রয়েছে, তাদের মোকাবেলায় প্যালেস্টাইনবাসী ইট নিয়ে, পাথর নিয়ে, চামগুন্তি নিয়ে লড়াই করছে। কিন্তু খেয়াল করে দেখুন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো মার খেয়ে পিছিয়ে যাচ্ছে, প্যালেস্টাইনবাসীকে নত এখনো করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। কেননা এদের কাছে 4 পাওয়ার আছে, ম্যান পাওয়ার এদের কাছে আছে। পৃথিবীর সুপার পাওয়ার যারা, আমেরিকা হোক, ব্রিটেন হোক, জাপান হোক, যারা ইসরায়েলের সাথ দিচ্ছে, ফ্রান্স হোক, এদের কাছে ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, অস্ত্র আছে, ম্যান্ডেট পাওয়ার আছে, একত্রিত তারা। কিন্তু প্যালেস্টাইনবাসীর কাছে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, অস্ত্র পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই। কিন্তু প্যালেস্টাইনবাসীর হৃদয়ে আল্লাহ ও রাসূল রয়েছে, তাই তাদের মোকাবেলায় এরা পরাজিত হয়ে পিছুতে বারবার বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি এজন্যই বুঝাচ্ছি, পৃথিবীতে যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে হাজারো দিক দিয়ে জুলুম করেছে জালিমরা, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম আজও হু হু করে বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ চেষ্টা করেছিল আমেরিকাতে ইসলামকে মুছে দিবার জন্য। সে কোনো মুসলমানকে আর ভিসা দিত না। আমেরিকার বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, কিন্তু আমার আল্লাহ, ওই বুশেরই একটা কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে আমার আল্লাহ পাক ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। শুধু মুসলমান নয়, ওই কন্যাটাকে হাফেজাও বানিয়ে দিয়েছে। যারা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, তাদের ঘরের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আজ ইউরোপ প্রদেশের মধ্যে, আজ ইউরোপ দুনিয়ার মধ্যে জন যুবক
যুবতীরা দলে 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 প্রতিদিন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কেননা তারা আমার নবী পাকের জীবনী পড়ছে, আমার নবী পাকের আদর্শ দেখছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর সমাজ ব্যবস্থা, আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর অর্থনীতি, আমার নবীর ধর্মনীতি, আমার নবীর প্রতিবেশী নীতি, আমার নবীর সম্প্রীতি নীতি, আমার নবীর মানব বন্ধন নীতি, আমার নবীর রাজনীতি, আমার নবীর রাষ্ট্রনীতি, টোটাল নবী পাকের জীবনীকে আমেরিকা, ব্রিটেন, জাপান এইভাবে ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করতে করতে দেখছে আমার রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। এই তাদের ঘরে যুবক যুবতীরা দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে বদনাম করার জন্য। সমস্ত মিডিয়া তাদের হাতে, শুনছেন তো নাকি? তারা মিডিয়ার দ্বারা ইসলাম সম্বন্ধে মিথ্যা মেসেজ ছড়াচ্ছে, যাতে করে তাদের ঘরের ছেলেরা মুহাম্মদ রাসূলকে না ভালোবেসে ফেলে, ইসলামকে না অ্যাকসেপ্ট করে নেয়। শুনছেন তো নাকি? চেষ্টা চালাচ্ছে, কখনো জিহাদের বিরুদ্ধে, কখনো ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কোরআনের আয়াতকে বিকৃত করে আগে পিছুর কথা না বলে তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং তারা চাইছে ইসলামকে মুছে দিবা। আপনারা বলুন, ইসলামকে কখনো কেউ মুছতে পারবে? জোরে বলুন। হয়তো আমাদের ক্ষতি হতে পারে, ওটাও আমাদের দোষে হবে, কিন্তু ইসলামকে মুছে দিতে কেউ পারে না, পারবে না। আল্লাহ নবী যখন মক্কার বুকে দাওয়াত দিয়েছিল, নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করেছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করে থাকতে হয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, একটা একটা করে মানুষ আমার নবী পাকের পিছনে লেগেছে, আমার নবী পাকের উপরে জুলুম করেছে, এবং অপর দিকে একটা একটা করে মানুষ আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে লেগেছে। এই দেখে আবু জেহেল সহ্য করতে পারে না, তাই তারা পুরাণ পরিকল্পনা করে দিল মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কিন্তু আমার নবী পাককে কতল করার সাহসতা কে নেবে? কে এই দায়িত্বটা নেবে? এই মিটিংয়ে উমর ফারুক বসেছিলেন, তখন তিনি ইসলামকে কবুল করেনি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এ আবু জেহেল, আমি পারবো, তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? আবু জেহেল তৎকালীন সরদার ছিল, অনেক ধন দৌলত উট ঘোড়ার কথা বলল। উমর ফারুক তরোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। আমরা সবাই জানি, কিন্তু মূল বিষয়টা বুঝাচ্ছি শোনে। এ যুবকেরা, উমর ফারুক বেরোবার সময় বলেছিল, এ আবু জেহেল, তুমি যা দেবে বলেছো ওই জিনিসগুলোকে রেডি করে রাখো, কেননা কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর সূর্যকে দেখতে পাবে না, তার শরীর থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হবে। আবু জেহেল ভেবেছিল মুহাম্মদকে অবশ্যই উমর প্রতিশোধ নিতে পারবে, কেন উমর ফারুক এত ক্ষমতাশালী ছিল, সে যা কথা দিত তাই পালন করত, তার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারত না। এই উমর ফারুক আগিয়ে গেল, যাবার সময় বলেছিল, এ আবু জেহেল, 39 জন কালেমা পড়েছে, 40 জন আর হবে না। এ যুবকেরা, তরুণেরা, ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। উমর এত বড় রাগী মানুষ, উমর এত বড় ক্ষমতাশালী মানুষ, সে বলেছে 40 আর হতে দেব না। কি হবে, কি হবে? আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, এ আমার ফেরেশতারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ উমরকে যেতে দাও, ওকেই 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান।